কোথায় যাচ্ছ? মামা, কি হতে মা? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো আর যে যেখানেই আছো সুস্থ আছো। আমিও বেশ ভালোই আছি। আজ আরো একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। এখন ঘড়িতে সময় হয়েছে সকাল 11:15 মতো। মেয়েকে নিয়ে এখন যাচ্ছি স্কুলের দিকে। তো রাস্তা থেকেই তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করছি। আর আমাদের ঘরের পেছনে যে নতুন রাস্তা হয়েছে সেখান দিয়েই এখন আমরা স্কুলে যাওয়া আসা করি। মানে আসি মাঝে মধ্যে আমাদের বাড়ির সামনে যে রাস্তাটা সেখান দিয়েও আসি, আবার এখান দিয়েও আসি। আর বাড়িতে চলে এসেছি মেয়েকে স্কুলে রেখে। আর দেখলাম বড়মশাই এদিকে একটু বাজারে যাচ্ছে। আর বাড়িতে এসেই আমি মাছগুলো কেটে নিয়েছি। তো এখানে রয়েছে তেলাপিয়া মাছ আর বড় বড় সাইজের পুঁটি মাছ। তো মেয়েকে স্কুলে রেখে এসে আমার যাবতীয় যত কাজ বাকি থাকে আমি সেইগুলো করে নিই। বিশেষ করে আমার ঘর গোছানো, ঘর ঝাড়ু দেওয়া, টুকিটাকি অনেক কাজকর্ম আছে যেগুলো আমি করে থাকি। তো ভেবেছি তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। তোমাদের মধ্যে থেকে আমার ভিডিও দেখতে যারা পছন্দ করো তারা আমাকে জিজ্ঞাসা করেছো যে দিদিভাই তুমি প্রত্যেকদিন ব্লগ ভিডিও দাও, তোমার ভিডিওগুলো দেখতে খুব ভালো লাগে। কিন্তু আমি প্রত্যেকদিনই চেষ্টা করে থাকি আজ হয়তো ব্লগটা দেব, কিন্তু হয় না। তো আগের দিনের ব্যাপার আলাদা, কিন্তু এখনের ব্যাপারটা অনেক আলাদা। এখনের ব্যাপার বলতে কি বলতো, এখন আদিশ্রী খেতে একদমই চায় না, প্রায় 1 থেকে 1.5 ঘন্টা মতো সময় নেয় খেতে। তো এখানেই আমার টাইমটা বেশিরভাগ চলে যায়। কি করে আমি ভিডিও এডিট করব? এমনি ভিডিও হয়তো করা যায়, শ্যুট করে রাখতে পারি, কিন্তু এডিট করতে অনেকটা সময় লাগে, ভয়েস দিতে অনেকটা সময় লাগে। তো এদিকে দেখো আমি ঘরটা গুছিয়ে নিচ্ছি। তো তবে আমি 2-3টে ঘরই গুছিয়ে নেব। তো আমার রুমটাই আমি তোমাদেরকে দেখাবো। আর 3টে রুম যদি গোছানো দেখাতে যাই তাহলে অনেকটা বড় হয়ে যাবে। এক দিন এক একটা ঘর গোছানো দেখাবো। আর এই যে দেখো বিছানার চাদরটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমি অনলাইন থেকে নিয়েছিলাম আমার মেয়ের রুমের জন্য। পিঙ্ক কালার আমার প্রচণ্ডই পছন্দ হয়, বিশেষ করে একদম ছোটবেলা থেকেই খুবই পছন্দ হয়, একদম স্কুল জীবন থেকে বলতে পারো। আর এই যে দেখো বিছিয়ে দিয়েছি, ঘরটা একদম আলো আলো হয়ে যায়। এই কালারটা এতটা মিষ্টি, খুবই ভালো লাগে। অনলাইন থেকে নিয়েছিলাম, তবে এখন দেখছি একটা বিছানার চাদর খুব ট্রেন্ডিং চলছে। তো ভেবেছি একটা নেব। তো 2-1 দিনের মধ্যে আবার আমি যাব আমার বোনের বাড়িতে। এখন আর নেওয়া হবে না, কয়েকদিন বাদেই নিব। তো এদিকে দেখো এখন চলে আসলাম আমি টিভি ইউনিটটা গোছাতে। তো খাটটা গুছিয়ে নিয়েছি আর খুব সুন্দরভাবে গুছিয়ে পরিপাটি করে নিয়েছি। তো আমার খুব ভালো লাগে জানো তো, খাটটা যখন গোছানো থাকে মনটাও ভালো লাগে। ঘরে ঢুকে যখন দেখি যে খাটটা গোছানো রয়েছে খুব ভালো লাগে। আর আমার মেয়ের জন্য একটা 2 পিস অর্ডার দিয়েছিলাম, বিশেষ করে এই যে দোল উৎসব উপলক্ষে। তো সেটা চলে এসেছে, তোমাদের সঙ্গে আমি শেয়ার করব যে কেমন কি আসলো। তো সাদা কালারের অর্ডার দিয়েছিলাম আমি, আর আমার মেয়ে সাদা কালারের 2 পিস বা 3 পিস পরবো। যাই হোক তোমাদের সঙ্গে তো শেয়ার করার চেষ্টা করব। আসলে কি বলতো, তোমাদের সঙ্গে শেয়ার করতে ইচ্ছা করে, আমারও প্রচন্ড ইচ্ছা করে, কিন্তু সময়ের অভাবের জন্য পারি না। আর আদিশ্রী এখন খেতেও অনেকটা সময় নেয়, সেই জন্য সময়গুলো মনে হয় সেখানেই চলে যায়। সেই জন্য আমি এই এডিট করতেও পারি না। এডিট করতে প্রচন্ড সময় লাগে, বিশেষ করে এই ভয়েসটা দিতে অনেকটা সময় লাগে। এখন তোমাদের একটা নতুন জিনিস দেখাচ্ছি, এটা ছিল না, এটা বেশ কয়েকদিন আগেই এনেছে তোমাদের দাদাভাই। তো এখানে একটা টেবিল রয়েছে, আর টেবিলের ওপর একটা কম্পিউটার রয়েছে, তারপর হোম থিয়েটার রয়েছে নিচের দিকে। তো এটা তোমাদের দাদাভাই নিয়ে এসেছে। আর কি বলতো, এই যে দেখো তোমাদের একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি, কম্পিউটারটা নিয়ে এসেছে, বললো কি তোমার এডিট করতে অনেক সময় কাজে লাগবে, সেই জন্যই নিয়ে এসেছে। কিন্তু আমি তো এখন ভিডিও তেমন ভাবে দিইও না। তো দুটো জিনিস নিয়ে এসেছে, এই যে দেখো এটাকে কি বলবো, টেবিল বলবো না কি বলবো, এই জিনিসটা নিয়ে এসেছে। আর আমার শ্বশুরমশাইয়ের ঘরে একটা ওয়ার্ড্রপ কিনে দিয়েছে। ওয়ার্ড্রপটা খুবই সুন্দর। তো হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করা হবে না, আমার শ্বশুরমশাইয়ের ঘরে আমি ভিডিও তেমনভাবে করি না, সেই জন্য হয়তো দেখানো হবে না। আর কোনোদিন যদি দেখাই তাহলে তোমাদের একদিন দেখিয়ে দেবো, এত সুন্দর হয়েছে, খুব ভালো লেগেছে। আর এই যে দেখো আমার ঘরটা গোছানো হয়ে গেছে, তারপর টিভি ইউনিটটা মুছে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে তোমাদের এখন এই 2 পিসগুলো একটু দেখিয়ে দিচ্ছি। এগুলো আমি সামনের উপর রেখেছি, তার কারণ হচ্ছে
বোনের বাড়িতে নিয়ে যাব আর ওইখান থেকেই সেলাই করে নিয়ে আসব। হয়তো পাশে একটু সেলাই করা লাগবে সামান্য একটু, তো সেই জন্য বের করে রেখেছি। আর এখন চলে এসেছি আমাদের এই যে বারান্দার দিকে। তো এখন এই ফুল গাছগুলোতে ভেবেছি একটু জল দেব আর এখানে একটু ঝাড়ু দেব। গতকালকে জানো তো প্রচন্ড পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছিল, তো এখান দিয়ে ভিজে গেছে অনেকটা, মানে ভেজা ভেজা রয়েছে। তো এখন এই জানলাটা খুলে দিচ্ছি। আসলে কি বলতো, একটু রোদ আসলে তাহলে জায়গাগুলো শুকিয়ে যাবে, এই হচ্ছে ব্যাপার। তো মেয়েকে স্কুলে রেখে এসেই একদমই বসে থাকি না, তো এই টুকটাক কাজকর্ম করতেই থাকি। আমি যদি মনে করি যে আমি কাজ করব তাহলে সারা দিনই করা যায়, আর যদি মনে না করি যে করব না তাহলে করাই লাগে না। সত্যি বলতে ঘর যতই সুন্দর হোক না কেন, তুমি যদি পরিচর্যা করে সুন্দর করে না রাখো তাহলে কিন্তু ঘরের সৌন্দর্য আর থাকে না। এই ইনডোর প্লান্টগুলো অনেকটাই ছোট নিয়ে এসেছিলাম বাড়িতে, কিন্তু দেখো এখন অনেকটাই বড় হয়ে গেছে। এগুলোর দিকে যখন আমি তাকাই তখন সত্যি প্রচণ্ড ভালো লাগে, মনের থেকে একটা শান্তি অনুভব হয়, বিশেষ করে একটা পজিটিভ এনার্জি পাওয়া যায়। ভেবেছি আরও অনেক গাছ লাগাবো, কিন্তু এখন আপাতত হবে না। আমি তো বোনের বাড়িতে যাব, তো 2-3 দিন মতো থাকবো, সেখান থেকে এসে বাড়ি হয়তো কয়দিন কাটাবো, তারপর আরেকটা জায়গায় ঘুরতে যাব। আর কোথায় যাব কি না যাব তোমাদের সঙ্গে শেয়ার করব, তবে এখন না, 3-4 দিন পরেই শেয়ার করব। দেখো 1টা বাজতেই আসলো, সেই বাড়িতে এসেই কাজ করছি, ঘর গুছিয়ে নিচ্ছি। তবে একটা রুম তোমাদের দেখিয়েছি, আমি প্রত্যেকটা ঘর খুব সুন্দরভাবে ঝাড়ু দিয়ে নিয়েছি। তো অনেকটা সময় লেগেছে গোছাতে গোছাতে। আর এদিকে চলে এসেছি এখন আমি রান্নাঘরে। আর রান্নাঘরে এসেছি, ফলগুলো তোমাদের দাদাভাই নিয়ে এসেছে। তো এখানে কলা রয়েছে, মৌসম্বি লেবু রয়েছে। তবে মৌসম্বি লেবুগুলো আমি মেয়েকে 3-4 দিন খাইয়েছিলাম শেষের দিকেই, তো নিচের থেকে নিয়ে এসেছি। আর এই যে এই কলাগুলো আমাদের খাওয়ার জন্য নিয়ে এসেছে। মৌসম্বি লেবুর এখন একটা সমস্যা হয়েছে জানো তো, রস তেমন একটা হয় না, আর প্রচন্ড পরিমাণে টক, মানে টকের পরিমাণটা বেশি। আর এই লেবুর রস একদমই নেই। আর একটা লেবু দেখো নষ্ট হয়ে গেছে, ফেলে দেবো, সামনের ওপর থাকলে আবার আমাকে কথা শোনাবে আমার হাজবেন্ড। আর এদিকে কলাটা রাখতে গিয়ে ভেঙে গেল, এটা যদি থাকে তাহলে আবার কালো হয়ে যাবে, সেই জন্য ভাবলাম যে তাহলে খেয়ে নিই। আর জানো তো 1টা 1:30টার দিকে একটু খিদে পেয়ে যায়, আর আমাদের বাড়িতে একটু দেরি করে রান্নাবান্না হয়, সেই জন্য প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে যায়। আর এই টাইমটা আসলে আমি একটু ফল না হলে কোনো কিছু, একটু মুড়ি খেয়ে নিই, না হলে প্রচণ্ড পরিমাণে আমার খিদে লেগে যায়। কেন জানি না, মেয়ে হওয়ার পর থেকে এই অভ্যাসটা আমার হয়েছে। আর জানো তো মেলা থেকে অনেক জিনিস নিয়ে এসেছি, তোমাদের সঙ্গে ভাবছি আমি শেয়ার করব, কিন্তু সেই সময়টা হয়ে উঠছে না। আর এদিকে দেখো, মানে কাজকর্ম করতে করতে 1:30টা প্রায় বাজতেই আসলো। তো এখন আমি বেরোবো, তো বেরোনোর আগে ভাবলাম একটু রেডি হয়ে নিই হালকা করে। আমার মেয়ের স্কুল 1:30টার সময় ছুটি দেয়, তো আমি যদি 1:30টার সময় মেয়েকে আনতে যাই তাহলেও আমি আমার মেয়েকে খুব ভালোভাবে নিয়ে আসতে পারবো। আসলে আমাদের বাড়ির কাছাকাছি স্কুলটা, আমাদের বাড়ির থেকে প্রায় 3 মিনিট মতো লাগে হেঁটে যেতে, তো সেই জন্য অসুবিধা নেই। আর সেই কারণেই আমার মেয়েকে এখন কাছাকাছি কোনো স্কুলে ভর্তি করিয়েছি। আর অনেকটাই ছোট, সেই জন্য কাছাকাছি ভর্তি করিয়েছি, আর না হলে হয়তো অন্য স্কুলে করতাম। তো যাই হোক, এদিকে আমি একটু চেক করছিলাম যে আমার পার্সের মধ্যে টাকা আছে কিনা, বিশেষ করে যে খুচরো পয়সাগুলো থাকে সেগুলো আছে কিনা। তো এই ব্যাগটা নিয়েই যাই আমি প্রত্যেকদিন, আর একটা মানি ব্যাগ নিয়ে যাই। আসলে কি বলতো, আমার মেয়ে না কোনো কিছু খায় না, কিন্তু কেনার আবদার করে যে এটা কিনবো সেটা কিনবো। যখন স্কুল ছুটি দেয়, সব বাচ্চারা যখন স্কুলে, মানে স্কুল থেকে বেরোয় আর দোকানে ভিড় করে, তখন সেটা দেখে ও দৌড়ে যায়, মা আমি কিছু কিনবো। তো সেই জন্য ওকে নিয়ে যেতেই হয়, না হলে কান্নাকাটি শুরু করে দেয়। এদিকে প্রত্যেক দিনের মতো আবার এসেছে যে মা এটা নেব, মানে একটা ললিপপ নেবে, কিন্তু আদেও ওটা মুখে দিয়ে দেখে না যে কেমন। তো এদিকে দেখো ওই দেখাচ্ছে যে এই ললিপপটা নেবে, কিন্তু ও কিন্তু খাবেই না। এটা বাড়িতে নিয়ে এসেছিল, আমি তোমাদের বলছি, একটুও খায়নি, ফেলে দিয়েছিল। তো ওর একটা অভ্যাস হয়েছে যে স্কুলের, মানে স্কুল থেকে ফেরার সময় একটা খাবার নেবেই, সে যে কোনো খাবারই হোক না কেন, কিন্তু খাবে না। ওই যে হাতে ধরে নিয়ে যাচ্ছে ওইটুকুই। তো রাস্তা থেকেই ও খুলেছিল, তো ওইভাবেই হাতে ধরে নিয়ে যাচ্ছি, একটুও খায়নি। দেখো তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি যে একটু মুখে দেবে না, ওইভাবে ধরে নিয়ে বাড়ির দিকে যাচ্ছে। তো আমরা আদিশ্রীর স্কুলে যাওয়ার সময় আমাদের ঘরের পেছনে যে রাস্তা হয়েছে সেখান দিয়ে গিয়েছিলাম, আর আসার সময় আমাদের বাড়ির সামনে যে রাস্তা সেই রাস্তা দিয়েই আসছি। তো এটাই করে আদিশ্রী, তো যাওয়ার সময়, স্কুলে যাওয়ার সময় আমাদের ঘরের পেছন দিয়ে যাবে, আসার সময় আমাদের ঘরের সামনে দিয়ে আসবে। আর এদিকে দেখো একা একা ওর ড্রেস খুলছে, তো তারপর মেয়েকে ফ্রেশ করিয়ে দিয়েছি। এদিকে মেয়ের খাবারটা রেডি করলাম, আজ উচ্ছে আলু দিয়ে, আর ওই যে তোমাদের দেখিয়েছিলাম যে কি বলে তেলাপিয়া মাছ, সেটা দিয়েই তরকারি হয়েছে, ওকে এখন খাইয়ে দেব। তো এই যে দেখো আমার মেয়ের খাবারটা রেডি করে নিয়েছি। তো তারপর মেয়েকে খাইয়ে দাইয়ে আবার নিয়ে আসলাম ঘরে। আর তোমাদেরকে জিনিসটা দেখাচ্ছে আমার আদিশ্রী, যে দেখো এই জিনিসটা
মানে এর মধ্যে একটা 2 পিস রয়েছে আমার মেয়ের, ওকে দোল উৎসব জন্য পরাবো। আদিশ্রী স্কুল থেকে এসেছে, অনেকক্ষণ হয়েছে তাই তো মা? আদিশ্রীর খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন একটু ঘুমু ঘুমু দেবে তাই তো মা? তো এদিকে আমার মাম্মাম সোনার ড্রেসটা চলে এসেছে, ও হোলির দিন পরবে তাই তো মা? এই যে, তো এটা তোমাদেরকে আমিই দেখাবো, আমার মেয়ে দেখাবে না, আমার মেয়েকে এখন ঘুম পাড়াবো। মাম্মা কি ওতে মা? জামা বলো। জি জামা হ্যাঁ, তোমার জামা বলো। জামা হ্যাঁ হ্যাঁ, তোমার পছন্দ মা? দেখো ঠিক করে বসো, বসো মা, ঠিক করে বসো। আদিশ্রী, তুমি মাসি বাড়িতে যাবে? যাবে না? তুমি মাসি বাড়িতে যাবে বলো। হ্যাঁ মাম্মা, তুমি মাসি বাড়িতে যাবে? হ্যাঁ মাসিকে ডাক দাও তো। মাসি আর পো দিদিকে। বউ আচ্ছা, মেশো। মিশো শো না মা, হ্যাঁ বলো। হ্যাঁ, কি বলো? এই মিশো এই চেন দেখাতে মেশো না, মুখে দেয় না মা। তুমি এখন ঘুমো দেবে? ঘুমো দেবে বাপির কাছে গিয়ে? হ্যাঁ পাবি চলো বাপির কাছে। শান্তা পাখি মাম্মা, শান্তা পাখি মাম্মা, এই মামা মামা দুষ্টু। কি করে মাম্মাটা? কি করে মাম্মাটা? হেড, হে শোল্ডার, সোজা টোজ। জোশ হেড হেড দু হাত দিয়ে করতে হয়। হেড, হিট শোল্ডার, সোজা টোজ। জোশ আদিশ্রী এখন অনেক কথা বলতে শিখে গেছে, তো আগের চেয়ে এখন অনেকটা ভালো কথা বলে। আর আদিশ্রীকে এত তাড়াতাড়ি স্কুলে দেওয়ার ইচ্ছাও ছিল না, কিন্তু একটা কারণে ওকে স্কুলে ভর্তি করিয়েছি, সেটা তোমাদের পরেই জানাবো কারণটা। আর এদিকে আদিশ্রী এখন ঘুমো দেবে আর ওর বাপির কাছেই যাবে। আদিশ্রী যখন ঘুমো দেয় তখন এই রুমে, আমাদের এই রুমে ঘুমো দেয় না, ওর রুমে ঘুমো দেয়। তো এখন আমাকে বলছে মা বাপি, তো বাপির কাছেই যাবে। ও যখন ঘুমোতে যায় তখন ওর বাপির কাছেই ঘুমোয়। তো এদিকে আমি থাকবো একা, আমার একটু কাজ আছে। আর বিশেষ করে আমার মেয়ে যখন ঘুমোয় তখন আমি ভিডিও এডিটিং এর কাজগুলো করে থাকি, কিছু করার নেই, এটাই করতে হবে। তো হাতে সময় থাকে না, সেই জন্য আমার মেয়ে যখন ঘুমায় তখনই আমি এই কাজগুলো করে থাকি। তো কাজ ফেলে দিয়ে আমি যে ভিডিও এডিট করব সেটা করি না। যখন আমার হাতে কোনো কাজ থাকে না, আমার মেয়ে ঘুমিয়ে থাকে, তখন এটা করে থাকি। আর তোমাদের দাদাভাই একটা নতুন গান শোনার হোম থিয়েটার নিয়েছে, তোমাদের সঙ্গে পরে না হয় শেয়ার করব, পাশেই রয়েছে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর তোমাদের সঙ্গে দেখা করব পরের একটা মিষ্টি ব্লগে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, সাবধানে থেকো।